আসসালামু আলাইকুম। টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজির 1 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এখন থেকে নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের ইংরেজি বলো আর জিকে বলো যে টাইপের প্রশ্নগুলো হয়, যে প্যাটার্নের প্রশ্ন হয়, ওই টাইপের উপরে কিন্তু আমি তোমাদের প্রত্যেকদিন ক্লাসগুলো নিয়ে যাব এবং এই ক্লাসগুলোকে তুমি ওয়ান কাইন্ড অফ মডেল টেস্ট মনে করতে পারো। দেখো, এখানে আমাদের প্রথম প্রশ্ন, এখানে তোমরা অবশ্যই গেস করার চেষ্টা করবে যে এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নর্মালি যে সব টপিক থেকে প্রশ্ন হয় ওই টপিকগুলোই কিন্তু আমি তোমাদের এখানে ইনক্লুড করেছি এবং ওই টপিকের যে প্রশ্নগুলো আছে ওইগুলো আমি এখানে তোমাদের ইনক্লুড করেছি। এখানে আমি তোমাদের যতগুলো প্রশ্ন দেবো প্রত্যেকটা প্রশ্ন তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের খুবই স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন। তো এখানে আমাদের প্রথম প্রশ্ন, হি ক্যান নট ড্রাইভ অ্যান্ড ড্যাশ, এখানে অ্যান্সারটা কী হবে? সবাই একটু গেস করো তো যে এখানে যে 4টা অপশন দেওয়া আছে এই 4টা অপশন থেকে তোমরা একটু গেস করো যে এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা। আর অবশ্যই তুমি জানাবে যে এখানে কতগুলো প্রশ্ন ছিল এবং এর মধ্যে তুমি কতগুলো রাইট অ্যান্সার করতে পেরেছো। তো এখানে তোমরা একটু বলো তো যে এখানে এইটা আমাদের কোন টপিকের প্রশ্ন, তোমরা কি গেস করতে পেরেছো? এটা আমাদের অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্টের একটা প্রশ্ন, হয়তো তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন দেখা যাক যে এই প্রশ্নের এক্সপ্লেনেশনটা কীরকম এবং এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হয়। দেখো, এখানে নট যুক্ত আছে, তাই না? অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট মানে অ্যাগ্রিমেন্টের মধ্যে কিন্তু দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। যদি নট কথাটা উল্লেখ থাকে তাহলে এটা একটা নেগেটিভ অ্যাগ্রিমেন্ট। আমি তোমাদের এখানে যতগুলো প্রশ্ন থাকবে, এখানে মনে হয় 3টা প্রশ্ন তোমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাগ্রিমেন্ট থেকে দিয়েছি। তো এখান থেকে তোমাদের এই 3টা প্রশ্ন থেকে এই টপিকটা তোমাদের শেষ হয়ে যাবে, আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি। জাস্ট তুমি দেখো, যেটা নেগেটিভ অ্যাগ্রিমেন্ট, নেগেটিভ অ্যাগ্রিমেন্টে তুমি দুইটা জিনিস ইউজ করতে পারবে, একটা নেইদার এবং আরেকটা নট এইদার। নট এইদার এই দুইটা তুমি ইউজ করতে পারবে নেগেটিভ অ্যাগ্রিমেন্টের মধ্যে। এখন এই দুইটার মধ্যে একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা তুমি যখন নেইদারটা তুমি যখন ইউজ করবে, নেইদার ইউজ করার সময় তোমার প্রথমে মানে অ্যান্ড যে থাকবে, এই যে এখানে দেখো অ্যান্ড আছে, তাই না? অ্যান্ডের পরেই অ্যান্ড প্লাস তুমি প্রথমে তোমার কি নেওয়া লাগবে? নেইদার নেওয়া লাগবে। নেইদার, যদি তুমি নেইদার দিয়ে অ্যান্সার করতে যাও, নেইদার নেওয়া লাগবে। দেন তোমার নেওয়া লাগবে একটা ভার্ব, নেইদার প্লাস ভার্ব। দেন তোমার নেওয়া লাগবে একটা সাবজেক্ট। তুমি যদি এভাবে নাও তাহলে তুমি এখানে নেদার দিয়ে অ্যান্সার করতে পারবে। আর তুমি যদি নট এদার দিয়ে তুমি যদি অ্যান্সারটা করো তাহলে তোমার কি করতে হবে? নট এদার দিয়ে যদি তুমি অ্যান্সার করতে যাও তাহলে এই নট এদারটা একদম লাস্টে বসবে বা একদম শেষে বসবে। তার আগে মানে প্রথমে বসবে সাবজেক্ট, দেন বসবে একটা ভার্ব, দেন বসবে নট এদার। এভাবে তুমি নট এদার দিয়ে অ্যান্সারটা করতে পারবে। যেহেতু এখানে দেখো নট আছে, তার মানে এটা আমরা বুঝলাম যে এটা আমাদের এইদার, নট এইদার অথবা নেইদার দ্বারা অ্যান্সার করতে হবে। তো এখানে দেখো প্রত্যেকটার মধ্যে কি আছে? নেইদার আছে, এখানে আছে, মানে প্রত্যেকটার মধ্যেই নেইদার। যেহেতু নেইদার, তাহলে আমাদের নেইদারের মানে যেই স্ট্রাকচার সেই অনুযায়ী আমাদের অ্যান্সারটা করতে হবে। তাহলে এখানে নেইদারটা সবার শেষে আছে, তার মানে অপশন এ কাটা, কারণ আমাদের নেইদারটা প্রথমে আসবে। এখানেও নেইদার প্রথমে নেই, শুরুতে ভার্ব আছে, তার মানে ডি কাটা। এখানেও কাটা, কারণ এখানে শেষে আছে। তো সেক্ষেত্রে আমাদের অপশন সি রাইট। এখানে দেখো প্রথমে নেইদার আছে, পাইলাম। দেন আমাদের ভার্ব থাকার কথা, ভার্বও আছে। দেন আমাদের কি আছে? সাবজেক্ট। তো সেক্ষেত্রে অপশন সি আমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তো তোমরা কে কে বুঝতে পেরেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা বুঝতে পারবে না তারা ক্লাসটা আরও একবার করে নেবে। আমাদের 2 নম্বর প্রশ্ন, ইউ লাইক চকলেট ড্যাশ, এটা আমাদের একটা অ্যাগ্রিমেন্টের প্রশ্ন এবং এটা একটা অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের প্রশ্ন। অ্যাফার্মেটিভ তোমরা হয়তো অনেকেই জানো, অনেকে নাও জানতে পারো যে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের মধ্যে আমরা 3টা ভাবে অ্যান্সার করতে পারি। একটা তোমার সো নেওয়া লাগবে, অথবা তোমার নেওয়া লাগবে টু, অথবা তোমার নেওয়া লাগবে অলসো। এই 3টার মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে তোমার এখানে অ্যান্সার করা লাগবে। এখন এই দুইটার স্ট্রাকচারটা কীরকম দেখো, আমি সো এর কথা বলি প্রথমে। সো এবং নেইদার এই দুইটার স্ট্রাকচার সেম। কীরকম? এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি থাকে ওইটাই প্রথমে বলবে। আচ্ছা, সো এর যেহেতু আছে সো দিয়েই বলি, প্রথমে সো থাকবে, দেন ভার্ব থাকবে, দেন সাবজেক্ট থাকবে। নেইদারেও কিন্তু সেম এইরকমই ছিল। আর যেটা টু অলসো, এটার যে স্ট্রাকচার আর নট এইদার, এই দুইটার স্ট্রাকচার কিন্তু একই। যদি তোমার টু অলসো থাকে তাহলে প্রথমে সাবজেক্ট, দেন ভার্ব, দেন তোমার কি নেওয়া লাগবে? টু অথবা অলসো, এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমার নেওয়া লাগবে। তো সেক্ষেত্রে দেখো এখানে আমাদের অ্যান্সার কি হয়। এখানে সো আছে, তারপর এখানে কি আছে? টু আছে, তারপর এখানে কি আছে? টু, এবং এখানে আছে
এখানে কোনো কিছুই নেই, এখানে ছোট বলসের মধ্যে কোনো কিছুই নেই, তার মানে অপশন ডি হচ্ছে আমরা প্রথমে কাটা দিলাম। আর অপশন বিতে দেখো এখানে অ্যান্ড আই টু আছে, তো এখানে একটা ভার্ব হতো, এই ভার্বটা হচ্ছে মিসিং আছে, তার মানে অপশন বি হচ্ছে কাটা। তো এখানে এ এবং সি এর মধ্যে রাইট কোনটা দেখো, এই যে অ্যান্ড মি ডু, এখানে হচ্ছে ভার্বটা হচ্ছে মিসিং, তো সেক্ষেত্রে এখানে এইটাও কাটা। এখানে হবে কি অপশন সি হচ্ছে এখানে রাইট, এখানে হবে হচ্ছে অ্যান্ড সো ডু আই, এটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যারা বুঝতে পেরেছো তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা হয়তো বুঝতে পেরেছো যে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাগ্রিমেন্ট কীভাবে অ্যান্সার করতে হয়, আর খুবই সহজ কিন্তু। নেক্সট কোশ্চেন, এটা দেখো, ড্যাশ ইজ এ অ্যানসিয়েন্ট সোর্স অফ এনার্জি, এখানে তোমাদের রাইট অ্যান্সারটা কী হবে সবাই একটু গেস করো তো। এখানে দেখো কি আছে, ওয়াইন্ড, তাই না, ওয়াইন্ড, প্রত্যেকটার সাথে ওয়াইন্ড আছে। এই ওয়াইন্ড হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তোমরা হয়তো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন শিখেছো। যেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই আনকাউন্টেবল নাউনের সাথে তুমি হচ্ছে আর্টিকেল ইউজ করতে পারবে না, আর্টিকেল ইউজ করা পারবে না তুমি, যদিও আর্টিকেল দা ইউজ করা যায়, তবে এটার ক্ষেত্র আলাদা, তো এটা আমরা পরবর্তী সময়ে শিখবো। তারপরে তুমি হচ্ছে এখানে এস বা ইয়েস কোনোটাই যুক্ত করতে পারবে না আনকাউন্টেবল নাউনের সাথে। তো এটা অবশ্যই অলওয়েজ হবে হচ্ছে সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার হবে আনকাউন্টেবল নাউন। তো সেক্ষেত্রে এখানে এর যুক্ত আছে, তার মানে এটা কাটা, এখানে দা যুক্ত আছে, এটা কাটা। এখানে একটা যদি অফ থাকতো এবং এখানে যদি সেন্টেন্সটা যদি ওই আঙ্গিকে যদি ঠিক থাকতো তাহলে এটা হতো, কিন্তু এখানে যেহেতু ওই রকম না, তার মানে অপশন বিউ কাটা। আর এখানে এ ওয়াইন্ড আছে, এখানে আর্টিকেল দিয়ে আছে, তার মানে এটা কাটা। এখানে হবে হচ্ছে শুধু ওয়াইন্ড, কারণ এটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে তুমি এসি যুক্ত করতে পারবে না, কোনো আর্টিকেল পসেসিভ এগুলো তুমি ইউজ করতে পারবে না। তো সেক্ষেত্রে এখানে আমাদের অপশন এ হচ্ছে রাইট। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কি হয়, হোমোজিনাস, হোমোজিনাস কি, এটার একটা সিনোনিম তোমার এখান থেকে নেওয়া লাগবে। তোমরা একটু সবাই গেস করো তো যে হোমোজিনাসের সিনোনিম কোনটা এখানে, তোমরা একটু সবাই জানাও। আচ্ছা, এখানে হোমোজিনাস মানে হচ্ছে ধরো এক জাতীয় টাইপের কোনো কিছু, হোমোজিনাস মানে হচ্ছে এক জাতীয়। তো সেক্ষেত্রে এখানে সিমিলার যেটা আছে এটা হচ্ছে এখানে তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আর এখানে যে হেটেরোজিনিয়াস আছে, এই হেটেরোজিনিয়াস মানে হচ্ছে ভিন্ন, মানে এইটার একটা অ্যান্টোনিম হচ্ছে এই হোমোজিনাসের যে অ্যান্টোনিম সেটা হচ্ছে ওইটা। অ্যান্টোনিম মানে কি, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, এবং সমার্থক শব্দ মানে হচ্ছে যেটা হচ্ছে একই, ওইটা। আচ্ছা, হয়তো তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার উদ্দেশ্যে জানাচ্ছি আমাদের আগামী 20 ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটের আলোকে আমাদের হচ্ছে একটা মডেল টেস্ট ব্যাচ শুরু হবে। আমি একটু মডেল টেস্টের বিষয়ে তোমাকে একটু সামান্য জানাচ্ছি, তোমরা একটু ভালোভাবে বুঝো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের যেভাবে প্রশ্ন হয় সেরকমভাবে হচ্ছে 60 নম্বরের 30 সেট পূর্ণাঙ্গ তুমি এখানে এমসিকিউ মডেল টেস্ট পাবে, এবং লিখিত পরীক্ষার জন্য তুমি হচ্ছে 40 নম্বরে, যেরকম বাংলা ইংলিশে তোমার 40 নম্বরের লিখিত হয়, এটার উপরে তুমি হচ্ছে 5 সেট পূর্ণাঙ্গ এখানে মডেল টেস্ট পাবে। আর এখানে তোমরা হচ্ছে আরও যে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের এখান থেকে পাবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ধরতে গেলে প্রায় 30% বা হচ্ছে প্রতি বছর 30টা যেহেতু জিকে থেকে প্রশ্ন হয়, তার মধ্যে 8 থেকে 12টা প্রশ্ন কিন্তু তোমাদের এই সাম্প্রতিক জিকে থেকে প্রশ্ন আসবে। তো আমাদের এখানে তোমরা যদি অ্যাড হও, সাম্প্রতিকের যত যা আছে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে প্রত্যেকটা কিন্তু আমরা এখানে তোমাদের শীট প্রদান করবো। দেখো, তোমরা যারা হচ্ছে সাম্প্রতিকের বিভিন্ন বই পড়ো, ওইখানে আসলে প্রত্যেকটা টপিক তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, ওইখানে হচ্ছে তোমার কি করা লাগবে, বাছাই করা লাগবে। তো তোমাদের ওইগুলো করা লাগবে না, যেগুলো তোমাদের জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে বা প্রশ্ন আছে, ওইগুলো কিন্তু আমরা এখানে সাম্প্রতিকের যাবতীয় সব কিছু তোমাদের দিয়ে দেবো। তো এখানে আমাদের সাম্প্রতিক থেকে আশা করি তুমি যে প্রায় 100% প্রশ্ন এখান থেকে কমন পাবে, আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি, কারণ এটা বিগত সালেও হয়েছে। তো এখানে আমি তোমাদের যতগুলো সাম্প্রতিক দেবো, ধরো এখানে তোমাদের যদি 500টা প্রশ্ন যদি সাম্প্রতিকের দেওয়া হয়, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 10টা প্রশ্ন হয় সাম্প্রতিক থেকে, অ্যাটলিস্ট 8টা প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে। তোমাদের জন্য ব্যাপক মাত্রায় হচ্ছে একটা অপরচুনিটি আমাদের মডেল টেস্টের ব্যাচ। আর এখানে কিন্তু তোমরা লিখিত যে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন, এই রিটেনের উপরে কিন্তু আমাদের এখান থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের মডেল টেস্টগুলো তোমরা পিডিএফ থেকে দিতে পারবে, এই পিডিএফ থেকে দেওয়ার কারণে তোমরা হচ্ছে এগুলো পড়েও নিতে পারবে পরবর্তী সময়। আর আমাদের এখানে যে তোমাদের 30টা মডেল টেস্ট হবে, এই 30টা মডেল টেস্টের প্রত্যেকটা প্রশ্ন যেহেতু ইম্পর্টেন্ট, তো এই প্রশ্ন থেকেও তোমার হচ্ছে প্রশ্ন কমন আসবে, এটারও নিশ্চয়তা আছে, ঠিক আছে। আর আমাদের এই মডেল টেস্ট শুরু হবে আগামী 20 ডিসেম্বর থেকে। আর আমাদের এখানে ভর্তি ফি হচ্ছে 500 টাকা মাত্র। যদি কেউ অ্যাড হতে চাও, এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা ভাবে আমাদের জানাতে পারো। আর আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো আমাদের এখানে তোমরা অবশ্যই অ্যাড হয়ে যাও।
বেস্ট একটা সাপোর্ট অবশ্যই হচ্ছে আমাদের এখান থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পেয়ে যাবে। দেখো আমাদের এখানে ফি মাত্র 500 টাকা, এখানে তুমি 3 সেট মডেল টেস্ট পাচ্ছ, 5 সেট হচ্ছে তুমি এখানে রিটেনের মডেল টেস্টগুলো পাচ্ছ, এছাড়া তোমরা রিটেনের ক্লাস পাচ্ছ, এখানে সাম্প্রতিকের উপরে শীট পাচ্ছ। আমাদের এখানে ফি মাত্র 500 টাকা, 500 টাকায় তুমি এত মানে একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছ, এটা আসলে তোমার জন্য খুবই মানে সুযোগ আর কি। আমি চাই না তোমরা এই সুযোগটা হাতছাড়া করো। যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো, এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে? হি বিহেভড সো নাইসলি উইথ মি অ্যান্ড সো ড্যাশ। এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে? এটা হচ্ছে একটা অ্যাগ্রিমেন্টের প্রশ্ন। তো এখানে অ্যান্ড যুক্ত ক্লসের পরবর্তী ক্লসে যেহেতু এখানে কি দেয়া আছে, অলরেডি সো দেয়া আছে, তাহলে সো অনুযায়ী হচ্ছে আমাদের এখানে কি নেওয়া লাগবে, পরবর্তী অংশগুলো সাজাতে হবে। আর এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের প্রশ্ন। তো যদি আমাদের কখনো সো থাকে তাহলে আমাদের কি করতে হয়? সো প্লাস ভার্ব নেওয়া লাগে, দেন আমাদের হচ্ছে সাবজেক্ট নেওয়া লাগে। তো সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের অ্যান্সার কি হবে? সো সো এর পরে কি নেওয়া লাগবে? ভার্ব। সো আই আছে এখানে, তাহলে এইটাও কাটা এইটাও কাটা, এখানে টু দে আছে এটাও কাটা, আবার এখানে হচ্ছে আই ডিড আছে এটাও কাটা, এখানে হবে কি? সো ডিড দেন আই। এখানে অপশন ডি হচ্ছে তোমাদের রাইট, ঠিক আছে। আর তুমি যখন ভর্তি পরীক্ষায় বা তুমি যখন একটা মডেল টেস্টে যখন অ্যান্সারগুলো করবা, তখন অবশ্যই যেগুলো বাদ বা যেগুলো ভুল, ওই ভুলগুলো আগে বাদ দিবা, তাহলে তুমি মানে তোমার রাইট অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অনেকে যে কাজটা করো যে তুমি হচ্ছে প্রথমেই মানে সঠিক উত্তরটা খোঁজার চেষ্টা করো, ওইটাও তোমার জন্য যেরকম ইম্পর্টেন্ট, মানে সেমভাবে তুমি ভুল উত্তরগুলো আগে বাদ দিয়ে দিবে, ওইটা হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট। এভাবে প্র্যাকটিস করবা। নেক্সট কোশ্চেন, হ্যাপিনেস কনসিস্ট ড্যাশ কন্টেন্টমেন্ট। তো এখানে সুখ আসলে নিহিত থাকা বোঝাচ্ছে, অন্তর্নিহিত এরকম, ঠিক আছে। তো এরকম যদি বুঝায় অন্তর্নিহিত বা হচ্ছে নিহিত টাইপের কোনো কিছু বুঝায়, তো তাহলে তুমি হচ্ছে কনসিস্টের সাথে সবসময় তোমার যে প্রিপোজিশন ইউজ করা লাগবে সেটা হচ্ছে ইন। কনসিস্ট ইন, কনসিস্টের সাথে কিন্তু প্রিপোজিশন অফও ইউজ করতে পারো। তখন তুমি যখন অফ ইউজ করবা তখন আসলে মানে অর্থটা দেবে হচ্ছে গঠিত অর্থে, ঠিক আছে। আর ইন অর্থে হচ্ছে মানে নিহিত অর্থে এই ভাইবটা দেবে। তো হয়তো তোমরা এই বিষয়গুলো জানতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, হি সেইড এলাস আই এম আন্ডান দ্য ফাইন্ড আউট দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। তো এটা হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের একটা প্রশ্ন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সারটা কী হবে সবাই একটু গেস করার চেষ্টা করো। আর তোমরা হচ্ছে কোন টপিকের উপরে কীভাবে ক্লাস চাচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো। দেখো এখানে কি আছে? এলাস, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের হচ্ছে একটা ভয়েস চেঞ্জ। তো আমাদের যদি কখনো এলাস থাকে, এলাস থাকা মানে কি এখানে হচ্ছে অবশ্যই কি বোঝাচ্ছে? একটা দুঃখজনক কোনো কিছু বোঝানো হচ্ছে। তো দুঃখ যদি থাকে তাহলে এখানে কি নেওয়া লাগবে? অবশ্যই কি নেওয়া লাগবে হচ্ছে এক্সক্লেমড উইথ সরো। আর যদি এখানে ধরো সুখের কোনো কিছু থাকে তাহলে কি নেওয়া লাগবে? এক্সক্লেমড উইথ জয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের এক্সক্লেমড উইথ সরো নেওয়া লাগবে। তারপরে এখানে আমাদের নেওয়া লাগবে হচ্ছে এখানে যে কোটেশন মার্কটা থাকবে, এই কোটেশন মার্কটা তুলে দিয়ে আমাদের হচ্ছে একটা দ্যাট নেওয়া লাগবে ইনডিরেক্টে। এই যে দ্যাট নিলাম। আর এখানে দেখো কি দেয়া আছে? সেইড দেয়া আছে, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো তোমরা হয়তো অনেকে জানো যে ভয়েস চেঞ্জের মধ্যে তোমাদের যে টেন্সের যে পরিবর্তন রিপোর্টিং স্পিচের মধ্যে, এই যে এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ এবং এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং স্পিচে তুমি যদি, আমি এখানে আরএস লিখে দিলাম, আরএস মানে হচ্ছে রিপোর্টিং স্পিচ। এটা তুমি যদি টেন্স চেঞ্জ করতে যাও, মানে হচ্ছে তুমি এটা যদি ভার্বের যে বিষয়টা ওটা যদি চেঞ্জ করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের যে রিপোর্টিং যে ভার্বটা থাকবে, রিপোর্টিং ভার্ব যেটা থাকবে আরভি দিচ্ছি, ওইটাও অবশ্যই কি হওয়া লাগবে? ভার্বের পাস্ট ফর্ম হওয়া লাগবে। তাহলে হচ্ছে তুমি এখানে পরবর্তী অংশে যেমন এখানে এম আছে এটা হচ্ছে তুমি চেঞ্জ করতে পারবে। যেমন এম হচ্ছে একটা প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, তাই না? তো এখানে যেহেতু এখানে ভি2 দেয়া আছে অলরেডি, তাহলে এটা চেঞ্জ হয়ে কি আসবে? এখানে আসবে হচ্ছে পাস্ট আসবে, কারণ এখানে তোমার টেন্সের পরিবর্তন করা লাগবে, তার কারণ এখানে হচ্ছে ভার্বে ভি2 আছে। আর এখানে তোমাদের আরেকটা বিষয় হচ্ছে তোমাদের রিপোর্টিং ভার্বের মধ্যে যদি হচ্ছে প্রেজেন্ট থাকে অথবা যদি হচ্ছে এখানে ফিউচার থাকে, তাহলে তোমাদের হচ্ছে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। যদি এরকম থাকে তাহলে এখানে নো চেঞ্জ। তো এটা হয়তো তোমরা অনেকেই জানো, তারপরে আমি তোমাদের এক্সপ্লেনটা দিলাম। তো এখানে দেখো হি নেওয়া লাগবে, কারণ হচ্ছে এখানে আই আছে, এই ফার্স্ট পারসন পরিবর্তন হবে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী নিলাম। দেন এখানে যেহেতু এটা পাস্ট, তো সেক্ষেত্রে এটা চেঞ্জ হবে, এমটা চেঞ্জ হয়ে কি হবে? যেহেতু এখানে হি আছে, হি এর সাথে ওয়াস হয়, তার মানে এটা ঠিক আছে। দেন বাকি অংশ আনডান। তো এখানে অপশন এ, এটা হচ্ছে রাইট। তো তোমরা কে কে বুঝতে পেরেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, হি ইজ ভেরি ড্যাশ উইথ হিজ ওয়াইফ ফর মেনি ইয়ার্স। এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হবে সবাই একটু গেস করো। আমি শিওর তোমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে হচ্ছে হ্যাপিটা হচ্ছে রাইট অ্যান্সার করেছো, কিন্তু হ্যাপি হচ্ছে এখানে হবে না। এখানে তোমাদের হচ্ছে একটা অ্যাডভার্ব নেওয়া লাগবে, অ্যাডভার্ব। তো সেক্ষেত্রে এখানে অপশন সি হচ্ছে রাইট। 6 নম্বর প্রশ্ন, নয়েজ পলিউশন ক্যান নট বি ইজিলি অ্যাভয়েডেড। এখানে অপশন বি হচ্ছে রাইট। তো এই প্রশ্নটা আমি তোমাদের সবার কাছে হচ্ছে এক্সপ্লেনেশনের জন্য রাখলাম।
এটা তোমরা হচ্ছে সবাই জানাবে, কমেন্ট বক্সে জানাবে যে এটার অপশন বি কেন হলো, সেটা হচ্ছে এক্সপ্লেইন করে তুমি হচ্ছে কমেন্ট বক্সে জানাবে। যাই হোক, নেক্সট কোশ্চেন, তোমরা একটু গেস করো এখানে আমাদের এই দুইটা প্রশ্নের অ্যান্সারটা কি হবে। সাকিরা অ্যাকম্পেনিড উইথ এলটন জন ড্যাশ অ্যাপিয়ারিং ইন দ্য কনসার্ন, এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে। দেখো এখানে কি দেয়া আছে, অ্যাকম্পেনিড বাই, অথবা এখানে বাইয়ের জায়গায় উইথও থাকতে পারে, উইথ অ্যাকম্পেনিড বাই উইথও থাকতে পারে, তারপর হচ্ছে তোমার শুধু উইথও থাকতে পারে, তারপর ধরো হচ্ছে অ্যালং উইথও থাকতে পারে। তো এইগুলা যদি তোমাদের কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে তুমি জাস্ট মনে রাখবা, এরপরে কি আছে না আছে ওইগুলো দেখার দরকার নেই, এটার পূর্বে যে সাবজেক্টটা দেওয়া থাকবে ওইটা অনুযায়ী হচ্ছে তোমার ভার্ব নেওয়া লাগবে। যেমন এখানে সাকিরা অনুযায়ী হচ্ছে তোমার এখানে ভার্ব নেওয়া লাগবে। তো সেক্ষেত্রে দেখো এটা যেহেতু একটা থার্ড পারসন এবং এটা যেহেতু একটা সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে এখানে তোমার ভার্বটা কি নেওয়া লাগবে, অবশ্যই সিঙ্গুলার। তো সেক্ষেত্রে এখানে অপশন বি হচ্ছে রাইট। তো নেক্সট কোশ্চেন দেখো, দিস বুক শুড হেল্প ইউ ড্যাশ দ্য লেকচার, এখানে তোমাদের রাইট অ্যান্সারটা কি, সো একটু গেস করো। তো তোমরা হয়তো অনেকে পজিটিভ ভার্ব পড়েছো, তো পজিটিভ হেল্প এটা। তো দেখো পজিটিভ ভার্বের যে বিষয়টা, তোমরা অনেক স্টুডেন্ট আসো যারা হচ্ছে এই পজিটিভ ভার্বটা সেন্টেন্স থেকে ধরতে পারো না, তারা কিন্তু এই ভুলগুলো করে ফেলো। তো পজিটিভ ভার্বে তুমি যদি কখনো হেল্প পাও, হেল্প পাইলে তুমি হচ্ছে দুইভাবে অ্যান্সার করতে পারবে। আর আমরা জানি পজিটিভ ভার্বের মধ্যে আমাদের যে রিসিভার আছে, এই রিসিভার এবং ডুয়ার এটা অনুযায়ী হচ্ছে আমাদের কি করতে হয়, ভার্ব সিলেক্ট করতে হয়। আর হেল্পের ক্ষেত্রে তোমার ডুয়ার থাকুক বা রিসিভার থাকুক, যেটাই থাকুক না কেন, তুমি এখানে দুইভাবে অ্যান্সার করতে পারবে। এক, তুমি হচ্ছে জাস্ট এখানে বেস ফর্ম নিতে পারবা, তুমি এক হচ্ছে এটা করতে পারবা। দ্বিতীয়ত তুমি হচ্ছে এখানে ইনফিনিটিভ করতে পারবা, তুমি যেটা করবা ওইটাই রাইট। তো সেক্ষেত্রে দেখো এখানে আন্ডারস্ট্যান্ড আছে, এটা হচ্ছে বেস ফর্ম, এটাও রাইট। এবং এখানে অপশন এতে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, এটাও রাইট। অপশন এ এবং সি দুইটাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো যাই হোক, আজকে আমাদের ক্লাসে পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে তোমরা কি চাচ্ছ সেটা কমেন্ট করে জানাবে। আর আমাদের যে মডেল টেস্ট ব্যাচের তোমাদের কথা বললাম, তো ওইখানে তোমরা সবাই অ্যাড হয়ে যাবে, আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করছি। অবশ্যই তোমরা ওইখান থেকে বেস্ট একটা সাপোর্ট অবশ্যই আমাদের ওইখান থেকে পেয়ে যাবে। আর আমাদের মডেল টেস্টের বিষয়ে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সেও এই বিষয়গুলো দেয়া থাকবে। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, বাই।